হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল্ড ফার্স্ট লাভের পার্ট 8 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা নেক্সট ডের সিন দেখব, যেখানে শিন আর মিয়াও মিয়াও দৌড়াচ্ছে কারণ ওরা বাস্কেটবল খেলা দেখতে যাবে। এরপর শিন যখন হাঁপিয়ে যায় তখন ও একটা বেঞ্চে বসে পড়ে আর মিয়াও মিয়াওকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে আমাদের দুজনের জায়গা রাখো, আমি একটু রেস্ট করে তারপর আসছি। মিয়াও মিয়াও শিনের কথা শুনে ওখান থেকে দৌড়াতে থাকে। এরপর ওখানে কাই আসে। ও শিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিন প্রথমে কাইকে দেখে খুশি তো হয়, তারপর ওকে জিজ্ঞাসা করে, তুমি ডেলিভারি জব কেন করছো? কাই শিনকে কোনো রিপ্লাই দেয় না। এরপর শিন উঠে দাঁড়িয়ে বলে, আজ আমাদের স্কুলে বাস্কেটবল খেলা হবে তাদের সাথে যাদের সাথে আগের বার তোমরা খেলাতে হেরে গেছিলে। তখন কাই কিছু একটা ভাবছিল, কারণ ও এই ব্যাপারে কিছুই জানতো না। শিন কাইকে বলে, আমাকে একটু স্কুল অবধি ছেড়ে দেবে? কিন্তু কাই রাজি হয় না এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা বাস্কেটবল কোর্ট দেখি, যেখানে খুব ভিড় ছিল স্টুডেন্টদের। মিয়াও মিয়াও ম্যাচ দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। মিয়াও মিয়াও শিনকে বলে, আই হোপ আজ যেন ইউনিয়ন জেতে। শিন মিয়াও মিয়াওকে বলে, তুমি এত কেন ভাবছো? জিত হার এইসব তো লেগেই থাকে। মিয়াও মিয়াও বলে, এখানে আজ যদি কাই থাকতো তাহলে তুমিও তো চাইতে যাতে কাই জেতে। এটা শুনে শিন চুপ হয়ে যায়। এরপর ইউনিয়ন যখন বাস্কেটবল কোর্টে আসে তখন মিয়াও মিয়াও জোরে জোরে ইউনিয়নকে চিয়ার আপ করতে থাকে। এরপর খেলা শুরু হয়। সবাই তাদের বেস্টটা দিচ্ছিল। টিমে ইউনিয়ন আর নিং সব থেকে স্ট্রং প্লেয়ার ছিল, তাই জন্য ওরা খুব ভালো করে খেলছিল। এইদিকে আমরা কাইকে দেখি ও লুকিয়ে লুকিয়ে গেম দেখছে, যেটা শিন নোটিস করে এবং শিনকে দেখে কাই লুকিয়ে পড়ে। শিনের মনে হয় ও হয়তো ভুল দেখছে। ইউনিয়ন গোলের পর গোল করছিল। যেহেতু ইউনিয়নদের টিমের জেতার চান্সেস বেশি ছিল, তাই জন্য অপোজিট টিম চিটিং করতে শুরু করে। অপোজিট টিম ইউনিয়নের ফ্রেন্ডসদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। একজন নিংকে এত জোরে মুখে মারে যে নিংয়ের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে, বাট তবুও নিং স্টপ না হয়ে গেমে জেতার জন্য চেষ্টা করতে থাকে। এরপর অপোজিট টিমের একজন নিংকে এত জোরে ধাক্কা মারে যে নিং নিচে পড়ে যায় এবং ওর পায়ে বড়সড় চোট লাগে। নিং নর্মালভাবে উঠে দাঁড়াতেও পারছিল না। কাই এইসব দেখে অপোজিট টিমের ওপর খুব খচে যায়। এরপর আমরা দেখি কোচ নিংকে আর খেলতে মানা করে দেয়। নিং কিছুতেই মানতে চাইছিল না আর বলে, আমি এখনও খেলতে পারবো, আর যা খুশি হয়ে যাক, আমরা আরও একবার এদের থেকে হারতে পারবো না। এরপর কাই ওখানে আসে এবং নিংকে বলে, কোনো ব্যাপার না, তোমার হয়ে আমি খেলছি গেম। কাইকে দেখে সবাই অবাক হয় এবং খুব খুশিও হয় যে কাই ওদের টিমকে সাপোর্ট করবে বলে নিংয়ের হয়ে খেলবে। এরপর আমরা দেখব গেম আবার স্টার্ট হয়ে গেছে, যেখানে কাই পুরো প্রফেশনাল প্লেয়ারের মতো খেলছে এবং পরপর গোল করছে, যেটা দেখে শিন আর মিয়াও মিয়াও খুব মজা পাচ্ছিল। শিন মিয়াও মিয়াওকে বলে, কাই বেস্ট, যেটা শুনে মিয়াও মিয়াও বলে, না, ইউনিয়ন বেস্ট প্লেয়ার। এরপর ওরা দুজনে দুজনের দিকে রাগের চোখে দেখতে থাকে। ম্যাচের মধ্যে বল পাসের সময় কেউ পেছন থেকে ইউনিয়নকে খুব জোরে ধাক্কা মারে। ইউনিয়ন পড়ে গিয়ে যাতে নিংয়ের মতো চোট না পায় তাই কাই ইউনিয়নকে ধরে নেয়, কিন্তু তবুও ইউনিয়নের হাতে একটু চোট লাগে, যেটা দেখে মিয়াও মিয়াও আর শিন খুবই চিন্তায় পড়ে যায়। মিয়াও মিয়াও ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় মেডিসিন আনতে ইউনিয়নের জন্য। এরপর লাস্টে আমরা দেখব যে কাইয়ের লাস্ট ফাইনাল বল পাস করায় ইউনিয়ন গোল করে ফেলে এবং ফাইনালি ইউনিয়নদের গ্রুপ জিতে যায়। সবাই খুব খুশি হয়ে যায়, এতটা খুশি যে সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। এইদিকে জেতার খুশিতে কাই ও ইউনিয়নের সাথে হাত মেলায় সব শত্রুতা ভুলে। এরপর যখন আবার কাই রিয়েলাইজ করে যে আমরা তো একে অপরের শত্রু, তখন ও আবারও দূরে হয়ে যায়। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন দুটো আইসক্রিম বাই করেছে এবং এক জায়গায় বসে সেগুলোকে ওর কেটে যাওয়া জায়গাতে লাগাচ্ছে। এরপর মিয়াও মিয়াও ওখানে ছুটে ছুটে আসে এবং ইউনিয়নকে বলে, আমি কখন থেকে আপনাকে খুঁজছি। ইউনিয়ন বলে, তুমি আমাকে কেন শুধু শুধু খুঁজছিলে? মিয়াও মিয়াও বলে, কারণ আপনার চোট লেগেছে তাই জন্য, আমি বাড়িতে গিয়ে মেডিসিন নিয়ে এসেছি আপনার জন্য। এরপর মিয়াও মিয়াও ওখানে বসে ইউনিয়নের জন্য মেডিসিন বার করতে করতে ইউনিয়নকে বকাবকি করে যে আপনি কিভাবে খেলছিলেন, আপনাকে আরও কেয়ারফুলি খেলতে হতো, দেখুন তো আপনি নিজে কতটা চোট পেলেন। যেটা শুনে ইউনিয়নের খুব ভালো লাগে যে মিয়াও মিয়াও ওর জন্য কত চিন্তা করছে। ইউনিয়ন মিয়াও মিয়াওকে বলে, ঠিক আছে, নেক্সট টাইম থেকে কেয়ারফুলি খেলবো। এরপরে মিয়াও মিয়াও শান্ত হয়ে যায়। মিয়াও মিয়াও মনে মনে ভাবে, আমি কি বেশি কথা বলে ফেললাম? এদিকে আমরা দেখি মিয়াও মিয়াও A to Z সব কিছু বাড়ি থেকে নিয়ে চলে এসেছে, যেসব মেডিসিন ওর বাড়িতে ছিল। এখানে একটা মেডিসিন স্টমাক পেনের জন্য ছিল, তাই ইউনিয়ন মিয়াও মিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি এই মেডিসিনটা কেন এনেছো? আমার তো কোনো স্টমাক পেন নেই। মিয়াও মিয়াও বলে, অ্যাকচুয়ালি আমি ভুল করে তাড়াহুড়োতে সব ওষুধ নিয়ে চলে এসেছি, সো সরি।
এরপর যখন মিয়াও মিয়াও ইউনিয়নের হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন ইউনিয়ন একভাবে মিয়াও মিয়াওকে দেখছিল আর ভাবছিল মিয়াও মিয়াও সত্যি কত কেয়ার করে, এমন যেন ইউনিয়নের পেন ও ফিল করতে পারছে, যেটা দেখে ইউনিয়ন মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে ইউনিয়ন বাড়ি ফিরে দেখে কাইয়ের পিঠে ওর বাবা মেডিসিন লাগিয়ে দিচ্ছে, কারণ ইউনিয়নকে বাঁচাতে গিয়ে কাইয়ের খুব জোরে চোট লেগেছে কোমরে। মিস রোজও খুব শক হয় ইউনিয়নের ফেসে কাট দেখে। এরপর যখন ইউনিয়নের থেকে ওনারা জানতে পারে যে আজ কাই আর ইউনিয়ন একসাথে ম্যাচ খেলেছে, ওটা শুনে ওনারা খুবই খুশি হয়ে যায়, কারণ ওনারা চায় ওনাদের বাচ্চারা হাসি খুশিভাবে মিলেমিশে থাকুক। এরপর আমরা দেখব কাই যখন ওর রুমে ছিল তখন ওর মা ওকে রুমে এসে বলে ডিনারের জন্য নিচে আসতে, কিন্তু কাই কোনো উত্তর দেয় না। এরপর ওনারা যখন ডিনারে বসে তখন কাই ডিনারের জন্য আসে, সেটা দেখে ওনারা সবাই অবাক হয়ে যায়। মিস রোজ এবং আর্ট টিচার খুব খুশি হয়ে যায়, কারণ কাই আজ ওনাদের সবার সাথে ডিনার করতে চায়। অ্যাকচুয়ালি মিস রোজ হলো কাইয়ের রিয়েল মা, যিনি ইউনিয়নের বাবার সাথে বিয়ে করেছে, মানে মিস রোজ ইউনিয়নের স্টেপ মা, আসল মা না। বিয়ের পর মিস রোজ ইউনিয়নদের সাথে ইউনিয়নদের বাড়িতে থাকতে শুরু করেছে, এই জন্য কাই এনাদের অ্যাগেনস্টে, আর যার জন্য ইউনিয়নের সাথে কাইয়ের শত্রুতা শুরু হয় এবং বন্ধুত্ব ভেঙে যায়, কারণ ইউনিয়ন কাইয়ের মা এবং ইউনিয়নের বাবার ম্যারেজের জন্য রাজি হয়ে গেছিল। যেহেতু কাই এখনও স্কুলে পড়ে, ইয়াং বয় মানে অ্যাডাল্ট হয়নি, তাই ওকেও ওর মায়ের সাথে ইউনিয়নদের বাড়িতেই থাকতে হচ্ছে। বাট আজ কাইয়ের বিহেভিয়ারে একটু চেঞ্জ দেখে কাইয়ের মা হ্যাপি হয়ে যায়, কারণ কাই আস্তে আস্তে এই ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। মিস রোজ ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি ইউনিভার্সিটিতে কী মেজর চুজ করবে। ইউনিয়ন বলে আর্কিটেকচার, যেটা শুনে ইউনিয়নের বাবা সম্মতি দেয় না, কারণ ইউনিয়নের বাবা চায় না ইউনিয়ন এই মেজর চুজ করুক, তাই জন্য ইউনিয়নের বাবা ওর ওপর রাগারাগি করতে থাকে, যেটা দেখে মিস রোজ কোনোভাবে ইউনিয়নের বাবাকে চুপ করায় এবং ইউনিয়নকেও রিল্যাক্স করানোর জন্য একটা মিটের পিস ইউনিয়নকে দিয়ে বলে নাও এটা তুমি খাওয়া, আর তোমার বাবার কথা সিরিয়াসলি নিও না। মিস রোজ ইউনিয়নকে যে মিটটা দিল উনি জানেন না যে ইউনিয়ন ছোট থেকে মিট খায় না, এই জন্য ইউনিয়নের বাবা মিস রোজকে বলে তুমি কেন ইউনিয়নের সাইড নিচ্ছ, তুমি ওর মা হওয়ার কেন চেষ্টা করছো, তুমি তো জানোই না যে ইউনিয়নের কী খেতে ভালো লাগে আর কি ভালো লাগে না। এটা শুনে মিস রোজ বুঝে যায় যে উনি যে মিট ইউনিয়নকে দিয়েছে সেটা ইউনিয়নের পছন্দ হয়নি, তাই মিস রোজ ননস্টপ সরি বলতে থাকে ইউনিয়নকে। ইউনিয়ন মিস রোজকে কোনো রিপ্লাই দিচ্ছিল না, তাই জন্য কাইয়ের খুব রাগ হয় ইউনিয়নের ওপর। এরপর কাই বলে মা ইউনিয়নকে সরি বলার কোনো দরকার নেই তোমার। তারপর ইউনিয়নের বাবাকে বলে যে আমার মা হাজারো চেষ্টা করছে আপনাদের খুশি করার জন্য, আপনারা কি সেগুলো চোখে দেখতে পাচ্ছেন না? আপনি আমার মায়ের সাথে এই টোনে কেন কথা বলছেন? যেটা শুনে ইউনিয়নের বাবা শান্ত হয়ে যায় এবং উনি যে ভুল করেছে সেটা রিয়েলাইজ করে। ইউনিয়নের বাবা বলে আমি রাগের মাথায় এমন করেছি, তুমি কিছু মনে করো না। কাই ওর মাকে বলে মা তুমি ইউনিয়নের জন্য হাজার কিছু করে নাও, মানে তুমি ওর মা হওয়ার যতই চেষ্টা করো না কেন ইউনিয়ন তোমাকে কখনো মায়ের চোখে দেখবে না। এরপর কাই রেগে ওখান থেকে উঠে চলে যায়। মিস রোজ আবারও ইউনিয়নকে সরি বলতে শুরু করে, কারণ ওনার মনে হচ্ছে ওনার ইউনিয়নকে মিট দেওয়ার জন্য এমনভাবে ঝামেলা হয়ে গেল। এরপর ইউনিয়ন মিস রোজকে বলে ইটস ওকে আন্ট। ইউনিয়ন মা বলে মিস রোজকে ডাকে না। এরপর ইউনিয়ন বাটিতে থাকা সেই মিটটা খেয়ে নেয়, যেটা ও ছোট থেকে খেতে পছন্দ করতো না। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।